হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল 3 জানুয়ারি মানে জানুয়ারির 3 তারিখে। আশা করি আপনারা সবাই জানেন আমাদের পশ্চিমবাংলায় যে কল্পতরু উৎসব হয়। কল্পতরু উৎসব হলো যারা যারা রামকৃষ্ণ দেবের ডিভোটি, দক্ষিণা কালীর ডিভোটি, ওনারা এই কল্পতরু উৎসব পালন করেন। সব রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ এবং যারা যারা দীক্ষা নিয়েছেন তারা। তো আমাদের এই বেলেঘাটাতেও একটা পরিবার আছে যারা প্রত্যেক বছর কল্পতরু উৎসবের সময় দক্ষিণা কালী, লেক কালীবাড়ির কালী মাকে পুজো করেন এবং এটা খুব বড় করে হয়। মূর্তি কোনো আসে না, কিন্তু লেক কালীবাড়ি মাতার যে মূর্তি আছে সেই মূর্তির একটা ফটো বাঁধিয়ে আনা হয় প্রত্যেক বছর, আর সেটাকেই পুজো করা হয়। খুব বড় করে ধুমধাম করে হয় এবং ভোগ বিতরণও করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে পুরো ভোগ বিতরণের জায়গা এবং প্যান্ডেল করা হয়েছে। ছোটোবেলা থেকেই আমি এই পুজোটা দেখছি, কিন্তু মাঝখানে প্রায় 10 বছর দিল্লিতে থাকার দরুন আমি এই পুজোটা দেখতে পারিনি। এই বছর কলকাতায় আছি বলে দেখতে পারছি। এই যে সামনে সোজাসুজি দেখতে পাচ্ছেন এই মা কালীর ফটোটা কিন্তু লেক কালীবাড়ি মাতার ফটো। দেখছেন এখানে একটা ব্যানারও টানানো আছে। এই ব্যানারে স্পষ্ট লেখা আছে শ্রী শ্রী 108 করুণাময়ী মায়া। তো লেক কালীবাড়ির মাতা, এই মাতারই পুজো করা হয় এবং এই পরিবারটি মঠ থেকে আদেশ পেয়েছেন যে প্রত্যেক বছর জানুয়ারির প্রথম শনিবার এই পুজোটি এনারা আয়োজন করবেন এখানে, এবং এনারা সবাইকে ভোগও বিতরণ করেন। লেক কালীবাড়ি মাতার পুজো এখানে লেখা আছে লেক কালীবাড়ি মাতা। তো এই পুজোতে বিভিন্ন মঠ থেকে স্বামীজিরা এবং গুরুজিরা আসেন এবং বিভিন্ন বাদ্যকার বা মিউজিশিয়ানসও আসেন। তো আমি কিছু মিউজিশিয়ানের এখানে মিউজিক এবং বাদ্যকারের যে বাজনা আছে আপনাদের সামনে তুলে ধরেছি। আর মা কালীর দর্শন সবাই একবার করে নিন। ইনি হলেন লেক কালীবাড়ি মাতার করুণাময়ী মা, মা দক্ষিণা কালীরই রূপ। পুরোহিত মশাই পুজো করার জন্য রেডি। এটা সকালের দিকের ভিডিও, সকালবেলায় পুজোটা হয় এবং সকাল থেকে ভোগ বিতরণ শুরু হয়ে যায়। তারপরে নানা রকম অনুষ্ঠান এখানে হয়। তো আমি সব অনুষ্ঠান তো তুলতে পারিনি, কিন্তু কিছু মিউজিক আমি এখানে যে বাদ্যকার এসেছেন তার মিউজিক আমি তুলেছি। এনারা সবই বলতে গেলে রামকৃষ্ণ মঠ থেকেই আসেন, যারা যারা এখানে গেস্টরা আসেন এবং যারা যারা পরিবারের লোক, পাড়া পড়োশি সবাই এখানে আসেন এবং অনেক বড় করে হয়, অঞ্জলি হয়, হোম হয়। তো আপনারা দেখতেই পারছেন। আসুন আপনাদের সামনে তুলে ধরি এই পুজোর কিছুটা মুহূর্ত এবং বাদ্যকারের বাজনা।
আপনাদের মধ্যে যারা যারা লাইফস্টাইল ব্লগ অথবা পুজো অথবা বিভিন্ন ইভেন্টের ব্লগ দেখতে ভালোবাসেন, আশা করি তারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অথবা দেখবেন। কারণ পুজোর ভিডিও দেখতে কার না ভালো লাগে, মনে শান্তি পাওয়া যায়। আর পুজো প্রায় শেষই হয়ে গেছে এবং ভোগ বিতরণের পালাও কিন্তু শুরু হয়ে গেছে এখানে, এবং আমিও ধীরে ধীরে ভোগটা নিতে যাব। সেই ভিডিওটা দেখাতে পারছি না, ভোগটা নিয়ে তারপরে আপনাদের সামনে আবার আসছি। ধীরে ধীরে ভিড়টা বাড়ছে এবং এই ভোগ বিতরণ কিন্তু একদম রাত পর্যন্ত হয়। প্রচুর প্রচুর লোককে ভোগ বিতরণ করা হয় এবং প্রচুর লোকদের কিন্তু এখানে খাওয়ানো হয়। আর আমি অলরেডি ভোগ নিয়ে নিয়েছি, ভোগ নিয়ে অলরেডি লিফট করে বাড়িতে পৌঁছাচ্ছি। তারপরে আমি আবার মণ্ডপে একবার আসবো দর্শন করতে, করুণাময়ী মায়ের একবার শেষ দর্শন করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পুজো পাঠ শেষ হয়ে গেছে, ক্যামেরাম্যান স্টেজে উঠে নানারকমভাবে ফটোগ্রাফি করছে। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিওটি আমার কাছে তো খুবই ইম্পর্টেন্ট, আমি অনেক বছর পর এই পুজোটা দেখলাম। ভালো থাকবেন।